আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, একটা গুরুত্বপূর্ণ রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। হযরতে ওয়াইল রহমাতুল্লাহ আলী তিনি বলছেন, একসময় একজন মুকাতাব অর্থাৎ মুক্তিপণ আদায়ের শর্তে আজাদকৃত গোলাম, যাকে মুকাতাব বলা হয়, এই মুকাতাব এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিকায়ত করলেন ঋণের বিষয়ে। সে বলতে চাচ্ছে, ঋণ বলতে সে বলতে চাচ্ছে যতটুকু মুক্তিপণের জন্য দরকার ততটুকু সামর্থ্য আমার নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়া কি আমি তোমাকে শেয়ার করব না, তোমাকে শেখাবো না? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন যে যদি তোমার উপরে শির পাহাড়, ইয়ামানের একটা পাহাড়ের নাম শির বা সাবির, এই শির পাহাড় সমপরিমাণও যদি তোমার উপরে ঋণ থাকে আর তুমি যদি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি পড়ে নাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই ঋণ থেকে তোমাকে মুক্তি দান করবেন। এই দোয়াটা এসছে, এই রিওয়ায়াতটা এসছে সুনানে তিরমিজির 3563 নম্বর রিওয়ায়াত হিসেবে। মিশকাতের মধ্যে ওই রিওয়ায়াত এসছে, আর তারগিব ও তারহিবের মধ্যে এসছে, মুসনাদে আহমদের মধ্যেও এসছে। যাই হোক, আমরা এই দোয়াটা ইনশাল্লাহ বেশি বেশি করে পাঠ করব। আর যদি সুযোগ হয় ঋণ আদায়ের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করব, আর সেই নফল নামাজের সাজদার তাসবিহ তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ তাসবিহ পাঠের পরে এই দোয়াটা যদি পড়ি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অবশ্যই আমাকে আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।